মুর্শিদাবাদ হিংসা নিয়ে বড় তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধর্মী নেতাদের দিকে সরাসরি নিশানা। কাদের দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর? বিস্তারিত জানতে মন দিয়ে দেখুন এই ভিডিও। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে দিন কয়েক আগেই উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে পুলিশের গাড়িতে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, প্রাণহানি, একাধিক ঘটনা ঘটেছিল জেলা জুড়ে। এবার সেই মুর্শিদাবাদে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে ঘটনাকে পূর্ব পরিকল্পিত আখ্যা দিলেন তিনি। ওয়াকফ ইস্যুতে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের একাধিক জায়গায়। অশান্তির পরিস্থিতির মধ্যেই জেলা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার মহিলা কমিশনের প্রতিনিধিরা। জেলায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেই সময় একবারের জন্য মুর্শিদাবাদে পা রাখেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। এমন বড় মাপের অশান্তির পরেও কেন মুখ্যমন্ত্রী সেখানে যাননি, প্রশ্ন তুলেছিল বিরোধীরা। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার আগে বিরোধীদের সেই প্রশ্নের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন কারণ। मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो, तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए। ये हम बराबर मानते हैं। মুর্শিদাবাদের ঘটনাকে চক্রান্ত বলেও এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, মুর্শিদাবাদের অশান্তি এবং হিংসার ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে। আলোচনা করলাম, আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেব না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়, এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলেন, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন, এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তার বক্তব্য, বিএসএফ কেন গুলি চালালো? যদি তারা গুলি না চালাতো তাহলে পরদিন আর হিংসা ছড়াতো না। আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস।
দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা কেন? সম্প্রতি বিজেপির তরফে পুরীর মন্দিরে নিমকাঠ চুরির অভিযোগ তোলা হয়েছে। কড়া ভাষায় সেই অভিযোগের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, পুরী নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপত্তির কি আছে? মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো 4টে নিম গাছ আছে। বড় গলা চরকি মাই জোরসে বলে, তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও, তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে। মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। সোমবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তার। সোমবার জেলায় পা রেখেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, জেলা এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জঙ্গিপুরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বৈঠক রয়েছে। তবে সেই বৈঠকে যোগ দেওয়ার আগে শামশেরগঞ্জে বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।